পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৈরি হচ্ছে জোড়া ব্রিজ। ভগবানপুর 1 এবং 2 নম্বর পঞ্চায়েত এলাকায় দুই নদীর উপরে তৈরি হবে দুটি কংক্রিটের ব্রিজ। জমি অধিগ্রহণের কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লক। এখান দিয়ে বয়ে গিয়েছে দুটি নদী, একটি শিলাবতী আর একটি কেঠিয়া। এই দুটি নদীর উপরে ব্রিজ তৈরি করবে সেচ ও পূর্ত দপ্তর। দেখে শুনে রাস্তাটা হলে একটু ভালো হতো। এখন জনগণের পাবলিকের কিছু একটা আপত্তি আছে কিরকম, যে রাস্তার সাইডে রাস্তা হলেই সব থেকে ভালো রাস্তার মধ্যে। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর পঞ্চায়েত এলাকা। এখান দিয়ে বয়ে গিয়েছে কেঠিয়া নদী। ভগবন্তপুর 2 নম্বর পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী। ভগবন্তপুর 1 ও 2 থেকে নদী পেরিয়েই চন্দ্রকোনা শহরে যেতে হয়। বর্ষা ছাড়া কেঠিয়া ও শিলাবতীতে জল থাকে না, তখন হেঁটেই পারাপার করা যায়। কিন্তু দুটি নদী ফুলে ফেঁপে ওঠে বর্ষায়, তখন একমাত্র ভরসা নৌকো। তাই দীর্ঘদিন ধরে এই নদী দুটির ওপরে কংক্রিটের ব্রিজ তৈরির দাবি স্থানীয়দের। সেই মতোই ব্রিজ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই ব্রিজ দুটি তৈরি হলে উপকৃত হবেন 2 গ্রামের প্রায় 20,000 বাসিন্দা। কাঠের পোল ব্রিজ হয়েছিল, তারপরেও তো নৌকা ভেঙে গেছে, বন্যাতে অনেকবার ভেঙেছে, অনেকবার রিপেয়ার করেছে, হয়নি। এখন এদানিয়াম 2 বছর ধরানোও চলছে আর বর্ষাও চলছে। পোল ভেঙে যাওয়ার পর থেকে নৌকাই চলছে। ব্রিজটা যত দ্রুত গতিতে হতে পারে, মানে তাড়াতাড়ি হলে ভালো হয়। নতুন ব্রিজ তৈরি হবে, সেই মতো জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে প্রশাসন। বেশিরভাগই জমি দিতে রাজি হয়েছেন, কেউ কেউ আপত্তি জানিয়েছেন। প্রশাসন অবশ্য আশাবাদী, অনিচ্ছুক গ্রামবাসীদের বুঝিয়ে দ্রুত জমি অধিগ্রহণের কাজ শেষ করা যাবে। তো এখানে আমাদের প্রায় 1900 মতো রায়ত পড়েছে, যাদের জমিটা সরকার সরাসরি কিনে নেবেন অ্যাপ্রোচ রোড তৈরি করার জন্য। তো 80% মানুষের স্বাক্ষর আমরা সম্মতি দিয়ে স্বাক্ষর আমরা কালেকশন করে ফেলেছি অলরেডি। 2-4 জন মানুষ আছেন যারা নতুন বাড়ি তৈরি করেছেন বা পুরনো বাড়ি রয়েছে, তাদেরকেও বোঝানো চলছে। আশা করা যায় আমরা সম্মতি দিয়ে দেবেন, কারণ সরকার যথেষ্ট ক্ষতিপূরণ দেবেন। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।